তো এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে আর এই যে মা উঠে সব ফুলগুলোকে তুলবে। তো মটর ডালের বড়াটা বসিয়ে দিয়েছি, বড়াটা হচ্ছে আর কি হতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল বাজে প্রায় 8টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে 8টার সময় রেডি হয়ে বেরিয়েছি, হচ্ছে আজকে মাম্মামের পড়া আছে। তো সকাল সকাল তো সুব্রত ঘুম থেকে ওঠে না, এবার আমি গিয়ে পড়তে দিয়ে আসি, আর ছুটি হলে সুব্রত নিয়ে আসবে। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে বেরোচ্ছে। আর যেই বেরিয়ে গেছি ছোটু দেখো চিৎকার করছে কীরকম। আর এই যে মা উঠে সব ফুলগুলোকে তুলবে। এদিকেও সব ফুল ফুটে আছে, গরমের ভাবটা পড়ে গেছে, ব্যাস গাছে ফুল ফোটা শুরু হয়ে গেছে। আরও জবা ফুলের কড়িগুলো আছে, কিন্তু এই পাঁচটা মতো ফুটেছে, ওই পাশেও আছে। আর এই গাছে ফুলগুলো পুরো ভারকে ফুটেছে। আজকে সকাল থেকে টোটো দাদাকে ফোন করলাম, কিন্তু ফোনটা দেখছি সুইচ অফ, নাহলে টোটোই আসতো নিয়ে যেতে। দেখি এখান থেকে যদি কোনো টোটো পাই তাহলে উঠে পড়ব। আর এই দেখো আমরা চলে এসেছি, আর ছোট ওখান থেকে দেখছে। তো এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে এখন ব্রেকফাস্ট তো হয়ে গেছে। তো মোটামুটি ব্রেকফাস্টটা নিয়েই জাস্ট রেডি হব, ব্রেকফাস্ট নেবো আর চলে যাবো দোকানে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। দোকান থেকে বেরিয়েই দেখি স্কুলের সামনে এই দাদা দাঁড়িয়ে আছে, আর এই কালাখাটটা খেতে যা কি ভালো লাগে। এদিকে এখন মটর ডালের বড়া বসিয়ে দিয়েছি, মটর ডালের বড়াটা করে একদম মুচমুচে বড়ার সাথে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। এদিকে আজকে রান্না হয়েছে মুগ ডাল আলু দিয়ে, ওই মানকচু না কি যেন, হ্যাঁ মানকচু দিয়ে তো তরকারি, পোস্ত পনির, এটা মানে ইজ মাস্ট থাকবেই, সাথে বাদাম দিয়ে লাল শাক ভাজা, আর ওদিকে বড়া হচ্ছে। তো মটর ডালের বড়াটা বসিয়ে দিয়েছি, বড়াটা হচ্ছে আর কি, হতে থাক। তারপর সবার তো মোটামুটি স্নান টান হয়ে গেছে, আমার তো সকালে হয়েই যায়। ওদিকে সুব্রত গেছে স্নানে, তো স্নান করে আসলে তারপর খাবারটা বারবার। বাইরে যা গরম পড়েছে, মানে এতদিন শীত করে পাগল হয়ে গেলাম, এত শীত এখন আবার এত গরম করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। মানে সূর্যি মামা একদম 4 হাত পা বার করে বেরিয়ে চলে এসেছে, মানে কি বলবো, মারাত্মক টাইপের গরম পড়েছে। আর রাত্রের দিকে আবার ঝড় বৃষ্টির মতন আকাশ পুরো কালো হয়ে থাকে। এই শুরু হলো আর কি দিন। তো যাই হোক, বড়াটা হাফ ভাজা হয়ে গেছে আর হাফ ভাজি, মানে বসিয়ে দিয়েছি, হচ্ছে আস্তে আস্তে। সুব্রত স্নান করে আসলে তারপর খাবার বাড়বো। এদিকে দেখো ছোটু কি বদমাশি শুরু করেছে, দেখেছো? তো যাই হোক, বড়াটা উল্টে দিয়ে আসি, কথা বলতে বলতে নাহলে পুড়ে যেতে পারে। তো এদিকে খাওয়া দাওয়া করে তো উঠলাম, মানে আজকে শনিবার দিনকে তো দেখলেই কী রান্না হয়েছে, একদম নিরামিষ। তবুও ডালের বড়াটা দিয়ে খেতে জাস্ট মানে কি বলবো, আর বেশি কিছু লাগেই না ডালের বড়া হলে। আর সাথে যদি হয় গন্ধরাজ লেবু, তাহলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, এই গন্ধরাজ লেবুটা নিয়ে এসেছিলাম আমাদের পুরনো বাড়ির থেকে, একদম বাড়ির পাশেই আমাদের জায়গাতেই একটা বড় গন্ধরাজ লেবুর গাছে এত বড় বড় লেবু হয়েছে। তো সব থেকে বড় লেবুটা সবই মানে 2-1 দিনের মধ্যেই খাওয়া যাবে, যেই লেবুটা, সেই লেবুটা নিয়ে এসেছি। আরগুলো তো পাশে ওই ভাসুর যারা আছে ওরা খাবে। আমি এর মধ্যে একবার যাব, যদি আর একটা পাই। দারুণ গন্ধরাজ লেবুটা। তো যাই হোক, এখন সমস্ত বাসন থালাগুলো মেজে নিই। দোকানদারি করে চলে আসলাম, আর মাম্মাম আর সুব্রত গেছে একটু এদিক ওদিক ঘুরতে। আমি আর যাইনি, কারণ আমার খুব একটা ভালো লাগছে না আজকে ঘুরতে। তো ওরা আসার সময় দুধ টুধ যা যাবতীয় লাগবে আমি কিছু নিয়েই এসেছি। কালকে মাম্মাম আবার একটা রেসিপি খাবে, ওই কি যেন, কচু চিংড়িটা পুরীতে গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেই থেকে একবার বাড়ি এসে খাওয়ানো হয়ে গেছে, আবার নতুন করে বাহানা শুরু হয়েছে যে আবার কচু চিংড়ি খাবে। তো কালকে সেটা করা হবে। তো যা যা লাগে যাবতীয় জিনিসপত্র নিয়ে এসছি, আর দুধ টুধগুলো নিয়ে আসবে, এই হচ্ছে ব্যাপার। আর আসুক, তারপরে খাবার দাবার পারবো। আজকে রাত্রে আর ভাত খাবো না, একদম ডিসাইডই করে নিয়েছি, মুড়ি টুড়ি খাবো। কালকে দেখি একটু ওটস নিয়ে আসবো। তো এইভাবে মেনটেন করবো ভাবি। কিন্তু এই যে সবাই যখন, তোমাদেরকে এরকম হয়, মানে সবার থালায় যখন দেখি পরিপূর্ণ খাবার, তখন জিভটা একবারে লক করতে থাকে ওই ভালো মন্দ খাবারের জন্য। তোমাদেরকে এরকম হয়? যদি হয়ে থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। তো
তো যাই হোক, আমি পুরো ডিসাইড করে নিয়েছি আজকের থেকে একদম ডায়েটে থাকবো যতটা পারবো। পুরোটা তো পারা সম্ভব না, যতটা পারবো থাকবো। তো আসুক ওরা, গাড়িটা তুলে নিই, তারপরে আবার খাবার দাবার সব গরম টরম আছে। তনু, তনু, আমার তনুরা তোই, তনুরা তোই। ও তনু, তোকগুলো দলদল করছে, দলদল করছে। ওই দেখ ঠাম্মি দেখছে। তনু, ঠাম্মি দেখছে নাকি? কিলে 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 কিলে, কান্দো না, কান্দো না, কান্দো না, কান্দো না, কান্দো না, বাবা আসুক, গাড়ি তুলে দেবো, তারপর ছেড়ে দেবো। কান্দে না, কান্দে না, কান্দে না। ও নাদু, ও বাবা, কালি লাফ দিয়ে চলে গেল। কালি, আমার তনুরা লাফ দিতে পারতো না। ও তোনালে, ও তোনালে, ও তোনালে, ও তোনালে, দিদি আর বাবা আসছে না। ও তোনালে, ও তোনালে, ও তোনালে, ও তোনালে, ও তোনালে, ও তোনালে, তোনা, ও তোনালে, ওলে ওলে ওলে, কান্নাকাতি 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 কান্নাকাতি। তো এই বাইরেটা একটু হাঁটাচলা করছি, প্রত্যেক দিন তো একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি, বাট আজকে আমি যাইনি, তো এদিক দিয়ে একটু হাঁটাচলা করছি। আর এত ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে এই আম গাছের এখান থেকে ওই দিকটা তো, ওই সাইডটা তো পুরো ফাঁকা, তো ওই দিক দিয়ে হাওয়াটা পুরো একদম ডিরেক্ট আসছে, এত ভালো লাগছে, এত মিষ্টি হাওয়াটা। আমার ছেলেপুলেগুলো কান্নাকাটি করছে, সুব্রত বাড়ি আসলে তারপর ছেড়ে দেবো ওদের। এদিকে সুব্রত চলে এসেছে, আর ওকে আর মাম্মামকে দিয়ে দিয়েছি খেতে। আজকে তো শনিবার, নিরামিষ, তাই খাওয়া দাওয়া একটু প্রবলেম, মানে এদের প্রবলেম, আমার তো কোনো ব্যাপার না, কারণ আজকে আমি মুড়ি খাবো রাত্রে, বললাম একটু আগে। আর লাটু ছোটদেরও ছেড়ে দিয়েছি, দেখলে কিরকম কাঁদছিল। এগুলো সব বাহানা, মানে কোনো সমস্যা নেই, কিন্তু ভালোই হাওয়া দিচ্ছিল, কিন্তু নাটক। তো এই হচ্ছে আমার রাত্রের খাবার, মুড়ি টুড়ি মাখা। মুড়ি টুড়ি বলতে, টুড়ি মিন্স হচ্ছে কলা, মুড়ি কলা মাখা। শুনতে একটু অদ্ভুত লাগলেও লাগতে পারে, মুড়ি আর কলা মাখা। তো যাই হোক, মানে এই মাখামাখির কেসটা না আমি আমার শাশুড়ির কাছ, মানে শাশুড়ির দায়িত্বে দিয়ে দিই। আর মাখামাখির কেসটা আমি একদম হ্যান্ডেল করতে পারি না, আমার ভালোই লাগে না এই ডিম ভাজা, কোনো কিছু মাখামাখি, বড়া ফড়া। তবুও বড়াটা আজকে দুপুরবেলা আমি করলাম, মা লাটু ছোটোতে খেতে দিচ্ছিল। তো এই মুড়িটা কলা দিয়ে মা মেখে দিল, মাও খাবে আজকে এই সেম। আর কালকে ভেবেছি ওটস নিয়ে আসবো, আজকে অ্যাকচুয়ালি একদম আনতে ভুলে গেছি। তো যাই হোক, আজকে মুড়িটা দিয়ে শুরু করি, কালকের থেকে পুরো টানা চলবে একদম ডায়েট। কত দূর যে ডায়েট হবে জানি না, ঘেটে ঘত হবেই, তবুও দেখা যাক কত দূর হয়, চেষ্টা করে কি করা যায় আর কি। তো যাই হোক, চলো আর বকবক না করে, মুড়ি তো একদম দেহ ছেড়ে দেবে তাহলে একটু পরেই, বেশিক্ষণ কথা হয়ে গেলেই মুড়ি দেহ ছেড়ে দেবে অলরেডি। তো মুড়িটা খেয়ে নিই। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েট মিনিটের সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।